অনেক কিছু তো পরোটা তোমরা খেয়েছো, কিন্তু টকঝাল মিষ্টি টমেটো দিয়ে পরোটা আগে যদি কোনো দিন না খেয়ে থাকো, আমি মিষ্টি আজকে চলে এসেছি আমার চ্যানেল মিষ্টিমন ক্রিয়েশনে টকঝাল মিষ্টি টমেটোর পরোটা রেসিপি নিয়ে। এটা এতটাই টেস্টি হয় যে কোনো কিছু দিয়ে খাওয়ার দরকার লাগবে না। তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। তোমরা আটার জায়গায় ময়দা দিয়েও করতে পারো। আর নিয়ে নিয়েছি 3টে টমেটো। প্রথমেই গ্যাসের মধ্যে কিছুটা জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার টমেটোগুলোকে একটুখানি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে ওই গরম জলের মধ্যে এবার টমেটোগুলো একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। টমেটোগুলো সেদ্ধ করেই কিন্তু আজকে রেসিপিটি বানানো হবে। টমেটোগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু দিও। আর দিয়ে দিলাম কতগুলো আদা টুকরো। এইবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার ফ্লেভারটা দিলে কিন্তু এই টমেটোর পরোটাটার টেস্ট কিন্তু একটা আলাদা ফ্লেভার দেব, খেতেও কিন্তু আরও বেশি টেস্টি হবে। তাই একটু বেশি সংখ্যক ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু খুব ভালো টেস্টি হবে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকাটা খুলে নিলাম। এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু ফুটে উঠেছে। সব কিছু দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। টমেটোর দেখো খোসাগুলো কিন্তু আপনা থেকেই একাই ছাড়িয়ে যাচ্ছে। টমেটোর সমস্ত খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব। এবারে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আগের থেকে এগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবং টমেটোর সব খোসাগুলো কিন্তু একদম ছুলে নিয়েছি। এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এর মধ্যে সমস্ত সেদ্ধ করা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্মুথ পেস্ট এখানে আমি বানিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু কালো জিরে আর হিং ফোড়ন। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটা মিষ্টি গন্ধ আসা অবধি ওয়েট করতে হবে। ফোড়নটা থেকে একটা ভাজা মিষ্টি স্মেল আসার পরেই কিন্তু পেস্টটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটুখানি রান্না করে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা স্মেলটা চলে যায়। এমনিতেই তো সেদ্ধ করা আছে, তাও যতটুকু কাঁচা স্মেল আছে সেটাও কিন্তু এইভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু চলে যাবে। দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু ফুটে উঠেছে এবং আগের থেকে অনেকটাই পেস্টটা কিন্তু কমে গেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব আটা। আমি যে 1 বাটি আটা নিয়েছিলাম পরোটা বানানোর জন্য, ওটা এবার আমি দিয়ে দেব। অল্প অল্প করে দেব, সঙ্গে কিন্তু হাতাটাকেও সমানে ঘোরাতে হবে, নাহলে কিন্তু দোলা পাকিয়ে যাবে। এবার সমস্ত উপকরণের সাথে ভালোভাবে আটাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে একটা ডো ফর্ম যাতে হয় সেটাই কিন্তু দেখতে হবে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো জল এখানে ইউজ হবে না। দেখতেই পাচ্ছ সব কিছু ভালোভাবে মিশে গেছে এবং আটাটাও দেওয়ার ফলে খুব সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, একটা ডো ফর্মে এসে গেছে। এবারে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ভালোভাবে ঠেসে নেব। মিশ্রণটাকে একটা স্টিলের থালার মধ্যে আমি নিয়ে নিলাম। একটু ঠান্ডা করে নিয়ে টাচ করার মতো হলে কিন্তু আমি ভালোভাবে এটাকে ঠেসে নেব। যেহেতু এটা সেদ্ধ করা হয়েছে আটাটা, তাই কিন্তু অত্যন্ত হয়েছে সফট, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি জানি অনেকেই এই টমেটোর পরোটা অনেকভাবে বানিয়েছে। আমি আমার মতো করে বানালাম। আমি এটুকু বলতে পারি, এইভাবে যদি তোমরা টমেটোর পরোটাটা বানাও তাহলে কিন্তু এতটাই টেস্টি হবে, তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না। এতটাই সফট এবং এতটাই টকঝাল মিষ্টি ডেলিশিয়াস হবে যে তোমরা না খেলে বিশ্বাস করবে না। এতে শুধু এমনি কিন্তু গরম গরম খাওয়া হয়ে যাবে, কোনো তরকারির কিন্তু লাগবে না। স্পেশালি বাচ্চাদের কিন্তু খুবই এটা পছন্দের হবে। দেখতেই পাচ্ছ আমার ডোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে একটু আমি হোয়াইট অয়েল দিয়ে একটু ভালোভাবে আবার ডোটার মধ্যে মিশিয়ে নিয়ে একটুখানি আমি ঠেসে নিচ্ছি। ডোটা অত্যন্ত সফট। এই সফট হওয়ার ফলে কিন্তু পরোটাটা কিন্তু একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে ডোটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব, তারপর ফিরে আসছি। যে ডোটা আমি বানিয়েছিলাম ফিরে এলাম 10 মিনিট বাদে। ওখান থেকে এবার কিছুটা পরিমাণ আমি কেটে নিলাম। নিয়ে এবার হাতে ভালো করে গোল গোল করে একটুখানি লেচির মতো করে কেটে নেব। যেহেতু পরোটা একটু লেচিটা কিন্তু একটু বড় হবে, একটু হাতের সাহায্যে ভালোভাবে ঘুরে ঘুরে সুন্দরভাবে একটুখানি লেচিগুলো আমি কেটে নেব।
দেখতেই পাচ্ছ কিভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তাহলে সমস্ত লেচিগুলো এইভাবে কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালোভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবারে নেক্সট স্টেপে চলে যাব। এবারে আমি বেলুন চাকি নিয়ে নিলাম। বেলুন চাকিটার উপরে একটু সামান্য অয়েল আমি মাখিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে আটা বা ময়দা দিয়ে কিন্তু বেলে নিতে পারো। এবারে একটা লেচি দিয়ে এবার আমি বেলে নেব। রুটি যেমন করে বেলা হয় তেমন করেই কিন্তু বেলবো। আর নর্মাল পরোটার মতো কিন্তু এটা অতটা মোটা হবে না, এটা কিন্তু পাতলা পাতলাই হলে তবেই কিন্তু বেশি ভালো লাগবে এই পরোটাটা। দেখেই বুঝতে পারছো কতটা কালারফুল হয়েছে, টমেটো যেহেতু দেওয়া হয়েছে তার জন্য এটা কিন্তু দেখতে কতটা ভালো লাগছে। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় যেমনভাবে করতে চাও কিন্তু করে নিতে পারো। তাহলে সমস্ত পরোটাগুলো বেলে নিয়ে ফিরে আসছি। গ্যাসের মধ্যে এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা পরোটা আমি দিয়ে দিলাম। পরোটাটা প্রথমেই কিন্তু আমি অয়েল দেব না, প্রথমেই দুটো পিঠ কিন্তু আমি সেঁকে নেব। একটা দিক সেঁকা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটা উল্টে দিলাম। এই সময় কিন্তু মিডিয়াম টু লোতে কিন্তু পরোটাটা ভাজতে হবে। এবারে আমি অল্প একটু চামচে করে অয়েল নিয়ে পরোটাটার গায়ে একটুখানি দিয়ে দিচ্ছি। আমি এখানে খুবই কম অয়েল ইউজ করব, তোমরা চাইলে বেশি তেল ইউজ করতে পারো। যেহেতু আমি কম অয়েল ইউজ করব এবং এটা সেদ্ধ করে বানানো, তাই অতটা কিন্তু পরোটা নর্মাল পরোটার মতো ফুলবে না। তো পরোটা সবাই একটা ধারণা আছে পরোটা ফুললেই কিন্তু অনেকটা সফট হয়, কিন্তু আমি বলতে পারি এটা অতটা ফুলকো না হলেও কিন্তু একদমই সফট হবে এবং মুখে মিলিয়ে যাবে। দুটো দিক কিন্তু ভালোভাবে আমি অয়েল মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু সেঁকে নিচ্ছি। পরোটা দুটো পাশ কিন্তু ভালোভাবেই সেঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সেঁকা হয়ে গেছে বোঝাই যাচ্ছে। এবারে উঠিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আর একটা পরোটাও আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একই রকম ভাবে দুটো দিক কিন্তু আগে সেঁকে নেব। তারপরে দেখো আবারও চামচ দিয়ে অল্প একটু অয়েল নিয়ে আমি পরোটাটার গায়ে দিয়ে দিচ্ছি। এই পরোটাটা এতটাই টকঝাল মিষ্টি এবং ডেলিশিয়াস হয়, কোনো কিছু দিয়ে খাওয়ার কোনো দরকারই লাগবে না, এমনিতেই কিন্তু খাওয়া হয়ে যাবে। বাচ্চাদের স্কুলে টিফিনে যদি দাও তাহলে কিন্তু টিফিন বক্স ফেরত আসবে না খালি। আর তোমরা ডিনারে বা ব্রেকফাস্টে কিন্তু এটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারো। এটা অতটা অয়েলিও নয়, এটা অত্যন্ত হেলদিভাবেই আমি আজকের বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে একইভাবে সমস্ত পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। আটা এবং টমেটো টকঝাল মিষ্টি ইয়ামি ইয়ামি পরোটা একদম কিন্তু রেডি। দেখতেই পাচ্ছ আমি সার্ভ করে নিয়েছি। এটা এতটাই সফট হয় তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। হাতের মধ্যে দেখতে পাচ্ছ পুরোপুরি হাতের মধ্যেই চলে আসছে। এটা মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে, এতটাই সফট। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলের নতুন এবং পুরনো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।